বলো তো বন্ধুরা, এই অ্যালফাবেটটির নাম কি হবে? আমি হলাম ই। এতে অ্যাপেল। অ্যাপেল খেতে ভারী মজা, ওয়াও! দেহের জন্য শক্তির রাজা। এর জন্য সিম্পলি ক্যানভা অ্যাপটি ওপেন করব। ক্যানভা অ্যাপটি ওপেন করার পরে এই ধরনের একটি ইন্টারফেস আসবে। তো এখানে দেখুন ভিডিও নামের একটি অপশন দেখতে পাচ্ছেন। এরপর ক্লিক করব। এরপর ক্লিক করার পর এখানে অনেকগুলো ভিডিও রেশিওর অপশন পেয়ে যাবেন। আমি প্রথমটি চুজ করলাম। প্রথমটি চুজ করার পরে এখানে একটি প্লাস বাটন দেখতে পাচ্ছেন। এরপর ক্লিক করলাম। ক্লিক করা মাত্রই আমার এখানে পেজটি শো করছে। শো করার আগে এখানে একটি পপ আপ চলে আসলো। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এলিমেন্টস নামে একটি অপশন আছে। এরপর ক্লিক করব। ক্লিক করার পর ফাঁকা বক্স দেখতে পাচ্ছেন। এখানে আমি লিখে দেবো কার্টুন ব্যাকগ্রাউন্ড। লেখার পরে এই ধরনের ইন্টারফেস আসবে। তো প্রথমে গ্রাফিক্সের উপর ক্লিক করে দেব। গ্রাফিক্সের উপর ক্লিক করার পরে এখানে আপনি অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। আপনার যেইটি ইচ্ছা সেইটি ইউজ করতে পারেন। দেন তারপরেই দেখুন ফটো নামে আরেকটি অপশন আছে। এরপর ক্লিক করলেও আপনি ফটো টাইপের ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। আপনিও এখান থেকে যেইটি ইচ্ছা সেটি ইউজ করতে পারেন। দেন আপনি যদি চান আপনার নিজস্ব বা আপনার নিজের কোনো ব্যাকগ্রাউন্ডও ইউজ করতে পারে, নো প্রবলেম। একটি ব্যাকগ্রাউন্ড ইউজ করলেই হলো। দেন আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড চুজ করে নিলাম। চুজ করার পরে আমি এটিকে কোনাতে নিয়ে গিয়ে আমার মতো হিসেবে বা আমার মতো আমি এটিকে সেট করে নিলাম। আপনার মতো আপনি সেট করে নেবেন। ব্যাকগ্রাউন্ড সেট করা হয়ে গেলে সিম্পলি আবার এলিমেন্টসের উপর ক্লিক করব। এলিমেন্টসের উপর ক্লিক করার পরে এখানে এখন লিখব ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ড লিখে সার্চ করে দিব। সার্চ করার পরে গ্রাফিক্সের উপর ক্লিক গ্রাফিক্সের উপর ক্লিক করার পরে এখানে আপনি অনেকগুলো স্যাম্পল পেয়ে যাবেন। অনেকগুলো এখানে গ্রাফিক্সের ফটো পেয়ে যাবেন। দেন আপনার যেইটি পছন্দ হয় সেইটি করবেন। কালারের দিকে লক্ষ্য করবেন, পরে চেঞ্জ করব। তার জন্য আমি এইটি আমার পছন্দ হচ্ছে, বাস আমি এটিকে নিলাম। নেওয়ার পরে এটি যেহেতু আমার পছন্দ না, তাই আমি এটিকে ডিলিট করে দিলাম। ডিলিট করে আবার এলিমেন্টসের উপর ক্লিক করার পর আমি যে প্রথমে একটি ব্ল্যাকবোর্ড চুজ করেছিলাম তারপরেই দেখুন এই ম্যাজিক রেকমেন্ডেশন নামে একটি অপশন চলে এসেছে, সি ওয়াল। এর উপর ক্লিক করব। ক্লিক করার পরে আপনি যেই ধরনের ব্ল্যাকবোর্ড চুজ করেছিলেন এই টাইপের ব্ল্যাকবোর্ড আপনি এখানে অনেকগুলো পেয়ে যাবেন। আপনার যেটি ইচ্ছা সেইটি ইউজ করতে পারেন। দেন আমি এটিকে নিলাম। নেওয়ার পরে আমি পজিশন হিসেবে রেখে দিলাম আমার পজিশন মতো। রেখে দেওয়ার পর আবার এলিমেন্টসের উপর ক্লিক করব। এলিমেন্টসের উপর ক্লিক করার পরে এখানে আমি লিখব অ্যালফাবেট এ। অ্যালফাবেট এ লিখে আমি সার্চ করে দিয়ে গ্রাফিক্সের উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অ্যালফাবেট দুইটি এ দেখাচ্ছে। তো একটি হচ্ছে এটি অ্যানিমেশন সাথে আছে, অর্থাৎ এটি উইথ অ্যানিমেশন। আর তার পরেরটি হচ্ছে উইদাউট অ্যানিমেশন। তো আমি প্রথমে নিব উইদাউট অ্যানিমেশন। প্রথমে উইদাউট অ্যানিমেশন অ্যালফাবেটটি নিলাম। নিয়ে আমার পজিশন মতো আমি রেখে দিলাম। আপনার পজিশন মতো আপনি রেখে দিবেন। রাখার পরে আবার এলিমেন্টসের উপর ক্লিক করব। এলিমেন্টসের উপর ক্লিক করার পরে আমি এখানে লিখব একটু সমান চিহ্ন। অর্থাৎ আপনি এখানে লিখতেও পারেন ইকুয়াল, অথবা আপনি সমান চিহ্নটি এখানে দিয়েও দিতে পারেন। সমান চিহ্নটি দেওয়ার পরে এখানে সমান চিহ্ন চলে আসলো। আসার পরে আমি এটিকে নিলাম। নেওয়ার পরে আমি এটিকে পজিশনের মতো রেখে দিয়ে আমি এর কালার চেঞ্জ করব। আপনার যেই কালার পছন্দ আপনি সেই কালারই এখানে দিতে পারবেন। কালার উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে একটি কালার দিয়ে দিলাম। কালার দেওয়ার পরে আমি চাইলে পরে এরও কালার চেঞ্জ করতে পারবেন। কিভাবে চেঞ্জ করবেন, এরপর ক্লিক করে কালারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাবেন। আপনার যেটি ইচ্ছা সেটি রেখে দিতে পারে। আমি আগেরটি রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমি আবার এলিমেন্টসের উপর ক্লিক করলাম। এলিমেন্টসের উপর ক্লিক করার পরে সার্চ বক্সে কি লিখব, একটি কোয়েশ্চেন চিহ্ন নিব। তাই কোয়েশ্চেন চিহ্ন দিয়ে সার্চ করে দিয়ে আবার এখানে গ্রাফিক্সের উপর ক্লিক করে এখান থেকে যে কোনো একটি কোয়েশ্চেন নিয়ে আমি এখানে সেট করে দেবো। বাস এটিকে এখানে সেট করে দিলাম। এটিকে সেট করার পরে আমার প্রথম ক্লিপ হয়ে গেছে তৈয়ার। এখন চলে যাব দ্বিতীয় নম্বর ক্লিপে। এখন এই ক্লিপটিকে আমি ডুপ্লিকেট করে নিচ্ছি। ডুপ্লিকেটের উপর ক্লিক করা মাত্রই আমার পেজটি ডুপ্লিকেট হয়ে গেল। এখন এখানে যে অ্যালফাবেটটি দেখতে পাচ্ছেন উইদাউট অ্যানিমেশন অ্যালফাবেট, এটিকে এখন অ্যানিমেশন অ্যালফাবেটে সেট করব। তার জন্য আবার এলিমেন্টসের উপর ক্লিক করব। এলিমেন্টসের উপর ক্লিক করার পরে অ্যালফাবেটটিকে সার্চ করে এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন উইথ অ্যানিমেশন অ্যালফাবেটটিকে আমি নিব। নেওয়ার পরে একেবারে প্রথমে যে অ্যালফাবেটটি যে সাইজের ছিল আমি সেই সাইজের এটিকে করে নিব। দিয়ে আমি উইদাউট অ্যানিমেশন যে অ্যালফাবেটটি আছে সেটিকে সাইডে হটিয়ে দেবো, কেননা এটির পরের কাজ আছে। তাই আমি আবার পজিশনের উপর ক্লিক করব। ক্লিক করার পর আগেরটিকে আমি সিলেক্ট করে এটিকে সাইডে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমি দ্বিতীয় ক্লিপও তৈরি। এটিকে আমি 5 সেকেন্ড নিয়ে বাকি অংশটুকু কেটে দিয়ে এটিকে আমি ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করে সাইডে যে অ্যালফাবেটটি রেখেছিলাম উইদাউট অ্যানিমেশন অ্যালফাবেটটি, এটি সেম সাইজের করে
অ্যানিমেশন অ্যালফাবেটটিকে আউট করে দেব। আউট করার পরে আমার 3 নম্বর ক্লিপও তৈরি হয়ে গেল। এখন আমরা চলে যাব 4র্থ নম্বর ক্লিপে। তার জন্য আবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর আবার এলিমেন্টস এর উপর ক্লিক করব। এলিমেন্টস এর উপর ক্লিক করে এখানে সার্চ করে দিব অ্যাপেল। অ্যাপেল লিখে সার্চ করে দিব। সার্চ করার পরে এখান থেকে আমি যে কোনো একটি অ্যাপেল নিয়ে নিচ্ছি। তো এই অ্যাপেলটা আমি নিলাম। নেওয়ার পরে কোয়েশ্চেন চিহ্নটি কেটে দিয়ে আমি অ্যাপেল সেট করে দিলাম তার জায়গায়। সেট করে দিয়ে আমি এটিকে আবার ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেটের উপর ক্লিক করে বাস ডুপ্লিকেট হয়ে গেল। এলিমেন্টসের উপর ক্লিক করে যেখানে এখানে অ্যাপেল লিখে সার্চ করা আছে একটু নিচে আসবো। আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটি শিশু অনেক মজা করে আপেল খাচ্ছে। এইটিকে নিয়ে নিব। নেওয়ার পরে এর জায়গাতে সেট করে দিব। সেট করার পর এখানে যে সমান চিহ্নটি আছে এটিকে কেটে দিয়ে অ্যাপেলটিকে কেটে দিয়ে আর একটু এখানে এলিমেন্টসের উপর ক্লিক করে একটু নিচে চলে আসবো। আসার পর এখানে একটি অ্যানিমেশন দেখতে পাচ্ছেন আপেল খাচ্ছে। সেই আপেলটি কি হচ্ছে শেষ হয়ে যাচ্ছে। এই ধরনের একটি আপেল নিলাম। নেওয়ার পরে এর এখানে সেট করে দিলাম। অনেক মজাদার আপেল। এখানে বোঝাতে চাচ্ছে আপেলটিকে শেষ করছে ছেলেটি। দেন আমরা আমার ক্লিপগুলো দেখুন তৈরি হয়ে গেছে। এখন কথা হচ্ছে এখানে একটি টিচার দরকার। সেই টিচার অ্যানিমেশন ক্যারেক্টারটি কোথায় পাবে? তাই তো, নো প্রবলেম, আপনাকে আমি বলে দিচ্ছি। তা আপনি সিম্পলি ক্রোম ব্রাউজারে চলে যাবেন। যাওয়ার পরে অ্যানিমেকার লিখে সার্চ করে দেবেন। সার্চ করার পরে এই ধরনের ওয়েবসাইট পাবেন। এই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন ক্রিয়েট ফর ফ্রি লেখা আছে। এরপর ক্লিক করব। এখানে গুগল দিয়ে লগ ইন করে নিব। দিয়ে এই ধরনের ইন্টারফেস আসবে। কন্টিনিউ উপর ক্লিক করব। ক্লিক করার পরে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসলো। তো এখানে দেখুন কাস্টম সাইজ নামে একটি অপশন আছে। এরপর ক্লিক করে আমি এখানে 1000 2ডিতে লিখে ক্রিয়েট ভিডিও এরপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যারেক্টার শো করছে। তো আপনাকে একটু জুম করে দেখাই। এখানে দেখুন ক্যারেক্টার নামে একটি অপশন আছে। এরপর ক্লিক করা মাত্র এখানে ক্যারেক্টার চলে আসবে। এখানে অনেকগুলো ক্যারেক্টার পাবেন। দেখতে পাচ্ছেন বিজনেসম্যান, এখানে ক্যাজুয়াল, সায়েন্স, ইলেকট্রিক, মানে এন্টারটেনমেন্ট। আপনি যতগুলো ক্যারেক্টার চান এখানে সবগুলো ক্যারেক্টার পেয়ে যাবেন। কথায় পার একটি কার্টুন তৈরি করতে গেলে আপনি যে ধরনের ক্যারেক্টার দরকার আপনি এখানে সেই ধরনের ক্যারেক্টারের কার্টুন ক্যারেক্টার পেয়ে যাবেন, নো প্রবলেম। তো আমি ক্যাজুয়ালিটির এর সিওয়ালের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো পেড আছে। আমি পেডগুলোকে ইউজ করব না, যেটি উইদাউট পেড আমি সেইটিকে ইউজ করব। তো উইদাউট পেড এটিকে আমি চুজ করলাম। করে এখানে দেখুন অনেকগুলো ক্যারেক্টার শো করছে। বিভিন্ন ধরনের পজিশন, হাত নাড়াচ্ছে, শিক্ষকতা করছে, ডাক্তারি করছে। এখানে অনেকগুলো ক্যারেক্টার এখানে পেয়ে যাচ্ছেন। যেমন দেখুন এই মেয়েটি কান্না করছে। যেমন দেখুন এই মেয়েটি টিচার। যেমন দেখুন আরেকটি ক্যারেক্টার আছে এই মেয়েটি লাফালাফি করছে। আবার অনেক ক্যারেক্টার আছে। এখানে দেখুন মেয়েটি গাড়ি চালাচ্ছে, অর্থাৎ এই ক্যারেক্টারটি গাড়ি চালাচ্ছে। এখান থেকে আমি টিচারের ক্যারেক্টারটিকে চুজ করলাম। চুজ করার পর এখানে পাবলিক নামে একটি অপশন আছে। এরপর ক্লিক করব। এরপর ক্লিক করার পর ডাউনলোড এরপর ক্লিক করব। কিন্তু এখানে কথা হচ্ছে এই ওয়েবসাইটটি পেড। আপনি পেড ছাড়া এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন না। এখন ডাউনলোড কিভাবে করবেন? এখানে আপনি প্রথম 3 থেকে 4টি আপনাকে ফ্রি ডাউনলোড দিবে, কিন্তু তারপরে বাকিগুলো তো ডাউনলোড দিবে না। কিভাবে ডাউনলোড করবেন? নো প্রবলেম, আপনি ব্যাকে চলে আসবেন। আসার পরে এটিকে একটু জুম করবেন। এটিকে জুম করে আপনার ফোনে যে স্ক্রিন রেকর্ডের অপশনটি আছে এরপর ক্লিক করে স্ক্রিন রেকর্ড করে নেবেন যেটুকু আপনার এখানে ভিডিও দরকার। দিয়ে যে কোনো একটি ভিডিও এডিটিং অ্যাপে চলে যাবেন। দিয়ে বাকি অংশটুকু কেটে দিয়ে আপনার ক্যারেক্টার অংশটুকু নেবেন। নেওয়ার পরে আপনার যেটুক অতিরিক্ত মনে হচ্ছে ওটুকু কেটে দিবেন। যেটুকু আপনার প্রয়োজন বা 5 সেকেন্ড 10 সেকেন্ড যেটুকু প্রয়োজন এটিকে নিয়ে আপনি এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করার পরে সেম পদ্ধতিতে আগের পদ্ধতি আপনি ক্যানভাতে চলে আসবেন। আসার পরে আপলোডের উপর ক্লিক করবেন। আপলোড ফাইল এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে আপনার ক্যারেক্টারটি দেখতে পাবেন। এটিকে সিলেক্ট করে আপলোড করে দিবেন। আপলোড করা হয়ে গেলে কিছুক্ষণ সময় নেবে। আপলোড হয়ে গেলেই আপনি এর উপর ক্লিক করে আপনি এভাবে ক্যারেক্টারটিকে সেট করে দিবেন। দিয়ে কিছু থাকলে এটিকেও কেটে দিবেন। এখন এটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনাকে একটি কাজ করতে হবে। সেই একটি কাজ হচ্ছে টুলস নামে বা এফএক্স নামে একটি অপশন আছে। এরপর ক্লিক করে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ নামে একটি অপশন আছে। এরপর ক্লিক করবেন। দেখুন ব্যাকগ্রাউন্ড কত সুন্দরভাবে রিমুভ হয়ে গেল। দেন আমি এটিকে পজিশন অনুযায়ী রেখে দিলাম। কিন্তু এখানে তো প্রবলেম হচ্ছে, এটি যে টিচারটি আমি এখানে সেট করলাম সে টিচারটি তো কথা বলছে না, শুধু হাতের ইশারা করছে। তো আপনি এটাকে কিভাবে কথা বলাবেন? এই প্রসেসটি একটু লং প্রসেস এবং অনেক কষ্টকর প্রসেস। তো আপনি দেখতে থাকুন, আপনিও শিখে যাবেন। আবার আপলোডের উপর ক্লিক করব। আপলোডের উপর ক্লিক করার পরে
এখানে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো কথা বলা ক্যারেক্টার আছে। আপনি সেখান থেকে যে একটি ক্যারেক্টার দেখতে পাবেন সেম পজিশনে, যেমন আমার টিচারটি এই পজিশনে কথা বলছে, এই পজিশনে মুখটি আছে, এই পজিশনের মুখ কথা বলা স্পিকার ক্যারেক্টারটিকে আপনি নেবেন। নেওয়ার পরে এখানে আপলোড করে দেবেন। আপলোড করার পরে এই যে দেখুন সেম পজিশনে আছে, তাই না? এবার কথা হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য সেম পদ্ধতিতে এফএক্স এর উপর ক্লিক করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনি যে ক্যারেক্টার, আগের ক্যারেক্টারটি কথা বলছে না, শুধু হাত নড়াচড়া করছে, এর সমান করবেন। সমান করে দিয়ে মাথা এবং এই বডি সেম করবেন, যাতে আপনার মাথাটি সেট করতে পারেন, অর্থাৎ টকিং হেডটি সেট করতে পারেন। দিয়ে শুধু আমি গলা থেকে এর মাথাটুকু নিলাম। নেওয়ার পরে আগের যে কার্টুন ক্যারেক্টার ছিল এর মাথাটুকুকে এখন আউট করে দিব। এর জন্য আগেরটির উপর ক্লিক করব। তো আগেরটির উপর ক্লিক করে যেটুকু আমি নিলাম পরের ক্যারেক্টারে ওই অংশটুকুকে বাদ দিয়ে দিলাম। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে তার হাতটা কেটে গেছে এরকম। এখন এটিকে কিভাবে আনবেন, আপনি আগের এই যে ক্যারেক্টারটিকে কপি করবেন। কপি করার পরে আপনি সেম পজিশনে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে শুধু হাতটিকে নেবেন। নেওয়ার পরে তার হাতটিকে আমি ফিরিয়ে দিয়ে দিলাম। এই যে দেখুন এইভাবে এর উপর ক্লিক করে ফিরিয়ে দিলাম। এই যে দেখুন এবার আমার ক্যারেক্টারটি কত সুন্দর কথা বলছে এবং চোখ হিলাচ্ছে এবং অ্যানিমেশন হয়ে গেছে। দেন এটি যদি বুঝতে না পারেন, আপনাকে আমি একটু সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি। এই টিচার ক্যারেক্টারটি নেওয়ার পরে দ্বিতীয় আরেকটি কথা বলা ক্যারেক্টারটি নিয়ে এই টিচার ক্যারেক্টারের উপরে রেখে একেবারে ডেকোরেট করে নিব। ডেকোরেট করার পরে এই সাইডে দেখুন একটি লাইন দাগ দেখতে পাচ্ছেন, এর উপর ক্লিক করে এর মাথা পর্যন্ত নিয়ে আসবো। এই সাইডে লাইন দাগের উপর ক্লিক করে এর মাথার উপর নিয়ে আসবো। নিচে আরেকটি লাইন দাগ আছে, এর উপর ক্লিক করে এর গলা পর্যন্ত নিব। নেওয়া মাত্র এই যে দেখুন কথা বলা মাথাটি থেকে গেছে, অর্থাৎ কথা বলা মাথাটি এখানে সেট হয়ে গেছে। এখন এর পূর্বের মাথাটি কেটে ফেলার জন্য, অর্থাৎ নড়াচড়া করলে পূর্বের মাথাটি প্রবলেম দেখাতে পারে, তার জন্য এটি কেটে ফেলার জন্য আগের টিচার ক্যারেক্টারের উপর ক্লিক করে এটি সিলেক্ট করে যে মাথাটুকু, অর্থাৎ যে গলা পর্যন্ত কথা বলা ক্যারেক্টারটি নিয়েছে ওই গলা পর্যন্ত এই টিচার ক্যারেক্টারটিকে কেটে নেব। কেটে নেওয়ার পরে এখানে একটু প্রবলেম দেখতে পাচ্ছেন, এই যে টিচার যে হাতে লাঠিটা নিয়ে আছে এই লাঠির হাতটি কিন্তু কেটে গেছে। এখন এটিকে ফিরিয়ে আনার জন্য সেম এর উপর ক্লিক করে কপি করে নিব। কপি করার পরে এই লাইনের উপর ক্লিক করে এই হাতটুকু সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আরেকটি উপর লাইন দেখতে পাচ্ছেন, এর উপর ক্লিক করে বাস এই লাঠিটিকে আমি হাত সহ ফিরিয়ে দিয়ে দেব। এই যে দেখুন আমার কথা বলা ক্যারেক্টারটি তৈরি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে, তাই না? এরপরও যদি কোনো কিছু প্রবলেম মনে হয়, আমি তো আছি, তাই না? অথবা আপনি ভিডিওটি রিপিটে দেখতে পারেন, অথবা আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। আপনার প্রবলেম আমি একেবারে সলভ করে দেব। তো সিম্পলি এই যে দেখুন আমার অ্যানিমেশনটি তৈরি হয়ে গেছে। আমি এটিকে গ্রুপ করে নিব ক্যারেক্টারটিকে। তাই ক্যারেক্টারের প্রত্যেকটি তিনটি এখানে ধরুন অপশন ছিল, আমি তিনটিকেই এভাবে সিলেক্ট করে গ্রুপ করে নিলাম। বাস গ্রুপ হয়ে গেল। এখন ক্লিপে চলে আসবো। আসার পরে যে ক্যারেক্টারটি চুপ করে আছে, কথা বলছে না, শুধু দাঁড়িয়ে আছে, সে ক্যারেক্টারটিকে নিব। ক্যারেক্টারটি নেওয়ার পরে সেম সাইজের প্রথম ক্লিপের মতো সেম সাইজের এটিকে আমি দাঁড় করিয়ে দেবো এখানে। তাহলেই না সুন্দর হবে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। সেম পদ্ধতিতে আপনি এইভাবে আপনি ক্যারেক্টারগুলোকে সেট করে নেবেন। সেট করার পরে লাস্ট ক্লিপে চলে আসলাম। আসার পরে এখানে দেখুন বলছে অ্যাপেল খেতে ভারী মজা, শক্তির যে দেহের জন্য শক্তির রাজা। এই ধরনের একটি জিমের আমি ক্যারেক্টার নিয়ে নিলাম। এই যে দেখুন নিয়ে যাচ্ছে, সেম পজিশনে রেখে দিয়ে আগেরটিকে ডিলিট করে দিলাম। বাস আমার ভিডিওটি তৈরি হয়ে গেছে। কিন্তু আপনাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ভয়েস ওভার কি দিবেন সেটি আগে থেকে সিলেক্ট করবেন, তাহলে এখানে এডিট করতে বা আপনার এই জিনিসটি বানাতে খুব সহজ হবে। এখন এক্সপোর্ট করে নিব। এক্সপোর্ট করার জন্য সেম তীর বাটনের উপর ক্লিক করছি। তীর বাটনের উপর ক্লিক করে এখানে দেখুন ডাউনলোড অপশন আছে, এরপর ক্লিক করে দিয়ে আমার এটিকে ডাউনলোড হয়ে গেল। এখন আমাদের ভিডিও তৈরি হয়ে গেছে। এখন ভয়েস ওভার দরকার। ভয়েস ওভার দেওয়ার জন্য আমি আগে থেকে একটি ভয়েস ওভার রেডি করে রেখেছিলাম, সেটিকে আমি এখানে দিয়ে দেবো। এখন আমি করব এডিটিং। তো আমি এডিটিং অ্যাপ ক্যাপকাটটি আমি চুজ করলাম। আমি ক্যাপকাটটি ওপেন করলাম। ওপেন করার পরে নিউ প্রজেক্ট, এরপর ক্লিক করলাম। যে ভিডিওটি আমি এখনই এক্সপোর্ট করে নিলাম সে ভিডিওটি আমি এখানে ইন্টার করে নিব। দিয়ে ক্রিয়েটের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এবার দেখুন এখানে অ্যাড অডিও নামে একটি অপশন আছে, এরপর ক্লিক করব। এরপর ক্লিক করার পরে ফাইল, এরপর ক্লিক করব ফ্রম ডিভাইস, এরপর ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যেহেতু আমি অডিওর নাম রেখে দিয়েছিলাম এমকে, সার্চ করে দিলাম। সার্চ করার পরে প্লাস বাটনে ক্লিক করার মাত্র আমার এখানে অডিও যে চলে এসেছে। এখন মাঝে যে এইভাবে ফাঁকা থাকবে এটুকুকে, এই অতিরিক্ত অংশটুকুকে স্পিডের উপর ক্লিক করে এরপর এখানে দেখুন স্পিডের উপর ক্লিক করবেন। ক্লিক করে এর স্পিডটি এভাবে আমি ছোট বড় করে দিলাম, কেননা যে ভিডিওটি তৈরি করেছি ভয়েস তার চেয়ে একটু বেশি হচ্ছে, তাই আমি ভয়েসটিকে কমিয়ে নিয়েছি। আপনি এভাবে কমিয়ে নিতে পারেন। দিয়ে বাকি ভয়েসটুক এভাবে আপনি সেট করে নেবেন। সেট করার পরে এখন কথা হচ্ছে
ভয়েস যখন সেট করা হয়ে যাবে আপনার ভিডিওর সাথে, অর্থাৎ ক্যারেক্টারের সাথে ভয়েসগুলো যখন সেট হয়ে যাবে, এই ভয়েস এখন তো আপনার ভয়েস, এখানে ধরুন অ্যালফাবেট কথা বলছে, টিচার কথা বলছে, দুইজনের কথা তো আলাদা করবেন। আলাদা করার জন্য ক্যাপকাটে একটু অপশন আছে ভয়েস চেঞ্জের নামে। তো যে ভয়েসটা আপনি চেঞ্জ করতে চান, এরপর ক্লিক করবেন। এরপর ক্লিক করার পরে ভয়েস ইফেক্ট নামে একটি অপশন আছে, এরপর ক্লিক করব। ক্লিক করার পরে ভয়েস ক্যারেক্টার, এরপর ক্লিক করবো। এখানে আপনি বিভিন্ন ধরনের ক্যারেক্টার পেয়ে যাবেন। আপনাকে এখানে আমি প্রত্যেকটি আমি দেখাতে পারছি না, অনেক সময় লাগবে। তো সিম্পলি আপনাকে বলে দিচ্ছি, এখানে এসে আপনার যেটি পছন্দ আপনি সেটিকে এখানে সেট করবেন। যেমন আমি এর ক্যারেক্টার অনুযায়ী, অর্থাৎ যে টিচারের ক্যারেক্টার অনুযায়ী আমি একটি মেয়ের ক্যারেক্টার নিয়ে নিচ্ছি, অর্থাৎ ভয়েস ক্যারেক্টার নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এটি হলো। এবার দ্বিতীয়টি দেখুন, এই অ্যালফাবেটটি যখন কথা বলছে, এটা তো একটা আলাদা লাগবে, ভয়েস ওভার লাগবে। তো আমি একটি ছোট বাচ্চার, মজাদার ছোট বাচ্চার ভয়েস নিয়ে নেবো। সেম পদ্ধতিতে ভয়েস ওভারে গিয়ে ভয়েস ক্যারেক্টারে গিয়ে এখান থেকে একটি চুজ করে নিলাম। চুজ করার পরে আমি দেখুন আমার হলাম ভিডিওটি ইট। মোটামুটি তৈরি হয়ে গেছে। তো সিম্পলি আমি এই ভিডিওটিকে এখন চকচকে ঝকঝকে করার জন্য আরেকটি কাজ করব, ফিল্টার অ্যাড করব। তার জন্য ফিল্টারের উপর ক্লিক করব। ফিল্টারের উপর ক্লিক করার পর ভিভিড নামে একটি অপশন আছে, এটিকে ক্লিক করে, ভিভিড অপশনটি হচ্ছে ন্যাচারাল, যেটি আপনার ন্যাচারাল জিনিস থাকবে সেটিকে আরো দুর্দান্ত করে দিবে। বাস এটিকে করার পর আমি এটিকে ফুল করে দিলাম, বা আপনি যেটুকু মনে হয় সেটুকু রেখে দিবেন। এরপরে অবজেক্টের উপরে ক্লিক করবো। ক্লিক করার পরে শার্পেন, এটিকে আমি 52 রেখে দিলাম। রাখার পর আমার ভিডিওটি তৈরি হয়ে গেছে। এখন আমি এটিকে এক্সপোর্ট করে নিব। এই যে দেখুন আমি ভিডিওটি এক্সপোর্ট করে নিলাম। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাইলেন আমি কত সুন্দরভাবে অ্যানিমেশন অ্যালফাবেটের কার্টুন তৈরি করলাম। আপনারাও এভাবে অ্যানিমেশন অ্যালফাবেটের কার্টুন তৈরি করতে পারবেন। আপনি এখানে এ টু জেড পর্যন্ত অ্যালফাবেটের অ্যানিমেশন পেয়ে যাবেন। দুর্দান্ত ভিডিওগুলি তৈরি করতে পারবেন। আপনি ইচ্ছা করলে এভাবে ভিডিও তৈরি করে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারেন, কেননা এই ধরনের ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হয়। আপনার এ ধরনের ভিডিও তৈরি করা হয়ে গেলে আপনি চাইলে পরে ক্যানভার সাহায্যে আপনি অনেক ধরনের অ্যানিমেশন তৈরি করতে পারবেন। আপনি এটি তৈরি করুন, এরপরে আমি আরেকটি দুর্দান্ত অ্যানিমেশন কার্টুন নিয়ে আপনার কাছে হাজির হয়ে যাব। এ ধরনের ভিডিও খুব রেগুলার বা খুব তাড়াতাড়ি আপনার কাছে চলে আসছে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাকে সাপোর্ট করতে থাকুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।